শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার অপরাধে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা সোহেল ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ সাজার রায় মেনে নিয়েছেন সোহেলের গ্রামবাসী। দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা হওয়ায় খুশি তারাও। এরকম অপরাধ যদি আরো সামনে প্রকাশ্যে ফাঁসি রায় দেয়, এটা আরো খুশি হতাম। রায় যদি আসবে এটা তো করবে। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়। শিশু রামিসার হত্যাকারী সোহেলের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুরে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলার রায়ের কথা তারা জানতেন না। গ্রামের মানুষজন তাদের রায় ঘোষণার কথা জানান। সোহেলের বাবা জাকির হোসেন ও সোহেলের মা সাজেদা বেগম জানান, তাদের কাছে আপিল করার মতো টাকা নেই, তবে সরকার আইনজীবী দিলে তারা আপিল করবেন। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বলে কি কোনো ফায়দা হচ্ছে কি? আমি আমার ছেলের জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করে বলেছি আমার ছেলের জন্য জানবি ফিরে দেওয়ার ব্যবস্থা করুক। বলাই আমি গরিব মানুষ, আমি তো পারবো না। রাষ্ট্রের কাছে কি চান তাহলে এখন আপনি? আমি আপিলই চাই, আমি আপিল চাই, আমার সাল বাড়িতে আসি। এর আগে গত 19 মে পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।